মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। Tabung ni bishingo joto ni shalai koko tuma HT Live 24/7. इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। ক্ষমতায় থাকার সময় উন্নয়ন হয়নি, আর এখন গদি হারিয়ে বিরোধীরা মানুষকে উস্কানি দিচ্ছে। কৈলাসহরে দাঁড়িয়ে বিরোধী শিবিরকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কৈলাসহরে 18টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার কৈলাসহরের ডনুগাঁও স্কুল মাঠে আয়োজিত এক মেগা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেখান থেকেই তিনি 59 জেলার জন্য মোট 18টি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে 6টির উদ্বোধন করেন এবং 12টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি চণ্ডীপুর মণ্ডল কার্যালয়েরও উদ্বোধন করা হয়। এই দিনটিকে 59 জেলার ইতিহাসে এক ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। লাখপতি দিদি হয়ে গেছে বন্ধুগণ। এই যে আমাদের মায়েরা বোনেরা এমনিতে আসে না, আজকে ওনারা কাজ করছেন, ঘরও সামলাচ্ছেন, আবার কাজও করছেন। এবং আরও যেভাবে আজকে স্টাম্প ডিউটি যদি কোনো জমি জমা কিনতে হয় তাদের জন্য মহিলাদের নামে যদি করতে হয় সেখানে 1% ডিউটি আমরা কম রেখেছি। তাতে করে দেখা যায় কারোর ফ্যামিলির মধ্যে যদি 1% একটা বিরাট অঙ্ক, সেইভাবে আমার মিসেসের নামে রাখি বা আমার মেয়ের নামে রাখি। আমাদের মহিলাদের সেভাবে আজকে আমরা তাদেরকে এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে দেশে সশস্ত্র আন্দোলনের উস্কানি দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। অতীত শাসনকালের 13,500 কোটি টাকার ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন বর্তমান সরকার পুরনো সমস্ত সমস্যা সমাধান করে ত্রিপুরাকে উন্নয়নের নতুন গতি দিচ্ছে। হার্ট ট্রান্সপ্লান্ট করা যায় কিনা তার চিন্তা ভাবনা করছি। এই কারণেই 80% যে বাইরে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু এখন কমে গেছে। আমি জানি এখান থেকে নর্থ এবং 59 থেকে প্রায়শই দেখা যায় খালি শিলচর চলে যায়। আমি বলছি ত্রিপুরাতে হেলথের এখন যে ব্যবস্থা হয়েছে, আপনারা ত্রিপুরাতেই আপনারা ট্রিটমেন্ট করান এবং এখানে ট্রিটমেন্ট এবং ডাক্তারবাবুরা খুব ভালো কাজ করছেন। তাদের কয়েকটা জায়গায় মাঝে মাঝে ইনসিডেন্ট আমরা শুনি, কিন্তু তার জন্য আমরা নিশ্চয়ই যদি কোনো দেখা যায় যে ইলিগাল কিছু কাজ করছে আমরা তার ব্যবস্থা নিই। আজকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা সবাই জানি 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলির তারা নির্দিষ্ট একটা ক্যাপিং আছে, সেখানে তাদেরকে দেওয়া হয়। আর আমরা দেখলাম ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে এই স্বাস্থ্য বিমা, যেটা আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা শুরু করেছি। সেখানে ত্রিপুরা একমাত্র রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে আপনারা যারা আছেন সবাই কিন্তু এই স্বাস্থ্য বিমার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। এবং এইভাবে আমরা একের পর এক মাদার অ্যান্ড চাইল্ড আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। আমরা সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে আমরা ক্যাবিনেটে আমরা বিধানসভায় ডিসিশন নিয়েছি যে ডি অ্যাডিকশন সেন্টার করব। রিহ্যাবিলিটেশন সেন্টার 20 কোটি টাকা করে আমরা ডি অ্যাডিকশন সেন্টার প্রতিটা ডিস্ট্রিক্টে করব। আর আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার বিশ্রামগঞ্জে অলরেডি সেখানেও কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আজকে হসপিটালগুলোতে যাতে বেডের সংখ্যা বাড়ে, একের পর এক আমরা যাতে, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এখানে একটা পুর নিগমের, আমি যখন বোম্বেতে একটা বিশেষ কাজে আমি গিয়েছিলাম, সেখানে আমি গিয়ে দেখেছি যে পুরসভা, সেখানে পুর নিগম তারা মেডিকেল কলেজ চালায়। আমি মেয়র সাহেবকে বললাম যে ত্রিপুরাতে কেন আমরা এই ধরনের কিছু করব না। তো আমরা সেখানে 50-60 বিশিষ্ট, আপনারা যদি যান জ্যাকসন গেটের সামনে, সেখানে সেই হসপিটালটা দেখবেন। এবং সেখানে গেলে কোনো আপনার কাগজ নিয়ে যেতে, পেপারলেস হসপিটাল, এবং সেইভাবেই এটা ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা চলছে। এবং আপনারা আরও খুশি হবেন, হোমিওপ্যাথিক কলেজও এই বছর, সামনের বছর থেকে শুরু হচ্ছে, এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজও এই সামনের বছর থেকে শুরু হচ্ছে। আপনারা ভাবুন, এগুলো তো এত বছর ধরে তো সরকার ওরা চালিয়েছে, কোথায় ওদের চিন্তা ভাবনা? স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তার বাস্তবায়ন হবে না। ওনারা খালি জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকের জুলুম চলবে না, সরকার দিচ্ছে না, খাচ্ছে না, এগুলোই বলছে। কিছু এখানে কি, এটা কি সরকার? সরকার কোথায় বলে, কোথায় সরকার? তো দেখতে পাচ্ছি না। সরকার দেখবেন কি করে? কারণ আপনাদের চোখের পর্দা পড়ে গেছে, আপনারা দেখবেন না। আমরা আমাদের কাজ, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের উপর আশীর্বাদ রেখেছেন সেইভাবে আমরা কাজ করছি। এদিনের মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। নিজের বক্তব্যে তিনি কৈলাসহরের জরাজীর্ণ রাজীব গান্ধী মহকুমা হাসপাতালকে ত্রিপুরেশ্বরী মহকুমা হাসপাতালের আদলে পুনর্নির্মাণ এবং 59 জেলা হাসপাতালে একটি ট্রমা সেন্টার স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান। অনুষ্ঠানে জেলা শাসক
মেঘা জৈন, পুর পরিষদের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক ও দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।